কোরআনই একমাত্র গ্রন্থ যে গ্রন্থের হেদায়েতনামা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম। এছাড়া পৃথিবীতে জান্নাতে দেওয়ার উপায়, প্রক্রিয়া এবং পদ্ধতি আর কোথাও পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সবাই বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 185, যেটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত, দিক নির্দেশনা, পথ নির্দেশনা। কোন পথ? জান্নাতের পথের নির্দেশনা। এবং এইটা হচ্ছে ক্রাইটেরিয়ান, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্যকারী একটা গ্রন্থ এই আল কোরআন। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, তা ঠিক করে দেওয়ার একমাত্র গ্রন্থ হচ্ছে আল কোরআন। ঠিক না বেঠিক? এ কোরআন তো আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন না? আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ কোরআন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এবং দীর্ঘ 23 বছর ব্যাপী এই কোরআন একটানা অবতরণ হয়েছে এবং আমাদের জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন পরিচালনার একটা পূর্ণাঙ্গ বিধান আল্লাহ প্রেরণ করে দিয়েছেন। শেষ কথা আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আমার যাবতীয় বিধি এবং বিধান, জীবন পরিচালনার পদ্ধতি, নিয়ম কানুন সব কিছু আমি পরিপূর্ণ করে দিলাম মানব জাতির জন্য। এবং এই দিনটাকে আমি পছন্দ করে নিলাম, আমার পছন্দনীয় দিনটাই আমি মানুষের জন্য অ্যাপ্লাই করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। We all would like to enter into the heaven. আমরা সবাই আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত পেতে চাই। ঠিক না বেঠিক? প্লাস তাহলে জান্নাত পেতে হলে some activities should be done by ourselves. আমাদের কিছু কাজ করা লাগবে না? সে কাজগুলো পাবো কোথায়? কোরআনে, না? অন্য কোনো জায়গায় খুঁজলে পাওয়া যাবে না। আপনারা কর্তৃপক্ষ আমাকে কোনো বিষয় দেন নাই, জিজ্ঞেস করা সত্ত্বেও ওনারা কিছু বলেন নাই। সাধারণত আমরা দেশে বিদেশে যে আলোচনাগুলো করি, তারা বলে দেন যে আমাদের এলাকার এই এই রোগগুলো আছে, এই এই রোগগুলোর ট্রিটমেন্ট আপনি দিয়ে যান। আমরা সেই বিষয়ের উপরে কথা বলি। তা আমাদের আজকের কর্তৃপক্ষ কোনো বিষয় নির্দেশ করেন নাই। কাজেই আমি মনে মনে ভাবছি যে আমরা এখানে শয়তানের বান্দা কতগুলো আছি আর আল্লাহর বান্দা কতগুলো আছি, তা একটু দেখার চেষ্টা করি। শয়তানের বান্দা যারা তারা তো জাহান্নামে যাবে নাকি, আর আল্লাহর বান্দা যারা তারা জান্নাতে যাবে। ঠিক না বেঠিক? আমার কথা না, আল্লাহ বলেছেন। আমি সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের কাছে। সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত 3:20। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ওহে আদম সন্তানেরা, ওহে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে হুকুম দিই নাই? আহাদ ইলাইকুম, আহাদ মানে হুকুম। আমি কি তোমাদের হুকুম দিই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের বান্দা হইও না, শয়তানের গোলামি করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুক্কুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আনি আবুদুনি হাদান সিরাতুম মুস্তাকিম, একমাত্র আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আমারই বান্দা হও, তাহলে তোমরা এইটাই সিরাতে মুস্তাকিম বা জান্নাতের পথ হিসাবে পেয়ে যাবা। সবাই বলি সুবহানাল্লাহ। কোন সূরা থেকে বললাম? ইয়াসিন। কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন বাবাজি। এই কুরআনুল কারীমের মধ্যেই তো সূরা ইয়াসিন আছে না? আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীর বুকে কেন পাঠালেন? কেন পাঠালেন?
কল্যাণের জন্য। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কল্যাণটা কেমন কেমন কল্যাণ? ইন্টারপার্সোনাল কমিউনিকেশন করি আসেন, আমরা প্রশ্ন উত্তরে আলোচনা করি, জবাবটা আমি দিয়ে দেব, তারপরেও একটু জিজ্ঞাসা করি কোন কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 9, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না মানে নিশ্চয়ই, হাজা মানে এই কোরআন, মানে কোরআন, ইহাদি মানে পথ দেখাইবা, হেদায়েত দেয়, লিল্লাতী হিয়া আকওয়াম ওই পথ, যে পথ অত্যন্ত সঠিক, অত্যন্ত সরল, অত্যন্ত সোজা, যে পথের ডাইরেক্ট কানেকশন রয়েছে জান্নাতের সাথে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীর। আর এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়, ওই সমস্ত ইমানদারদেরকে সুসংবাদ দেয়, ওই মহাপ্রতিদান বা জান্নাতের সুসংবাদ দেয় ওই সমস্ত ইমানদারদেরকে, ওই সমস্ত নারী এবং পুরুষ, ওই সমস্ত মেয়ে মানুষ এবং পুরুষ মানুষ যারা ঈমান এনেছে। ঈমান আনার পরে যারা তাদের আচরণ পরিবর্তন করে নিয়েছে, খাসিলত পরিবর্তন করে নিয়েছে, এ কোরআন তাদেরই জান্নাতের সুসংবাদ দান করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন আইলো? মানুষের খাসিলত পরিবর্তন করার জন্য, ঠিক না বেঠি? কোরআন পৃথিবীতে আসার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের চরিত্রের সংশোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাশাপাশি রসুল প্রেরণ করেছেন। রসুল নিজেও বলেছেন, বুইস্তু লিমুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে তোমাদের চরিত্র সংশোধন করার জন্য প্রেরিত হয়েছি। বাস, মূল কথা শোনেন। এ কোরআন কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1:19 কম। সূরা ইব্রাহিম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা আল্লাহ বলেন, আমি এই কোরআন পৃথিবীতে প্রেরণ করেছি মানুষদেরকে অজ্ঞতা, মূর্খতা তথা জাহিলিয়াতের ঘনঘোর অন্ধকার থেকে টেনে বের করে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। এ কোরআন কেন এলো? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে, এটাও 1:19 কম, ওরাও ইব্রাহিমও 1:19 কম। মিলটা কেমন দেখেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান সেই আল্লাহ যিনি তার বান্দার উপর একখানা ফুরকান বা কোরআন নাযিল করলেন। কেন করলেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআনের সাহায্যে, এই ফুরকানের সাহায্যে তার এই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে সাবধান করতে পারেন, সতর্ক করতে পারেন, হুঁশিয়ার করতে পারেন। তাহলে কোরআন এসেছে আমাদের সাবধান করার জন্য না? ফুরফুর করে তেলাওয়াত করি, যত হক্কর তত সুয়াব বাবাজি, খাস জল খাবে না নে। এ কোরআনের আলোকে যদি আমি আপনি আমাদের খাসলত, বিহেভিয়ার বা আচরণ বা চরিত্র সংশোধন করে না নি, তাহলে এই কোরআন তেলাওয়াত করতে 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 জাহান্নামে ঝাঁপ মেরে পড়া লাগবে নি। একটু কষ্ট ঠেকলো নাকি কথাটা?
ঠেকুক ঝাড়া কথা। আমার বাজানরে, কোরআন আল্লাহ পাঠিয়েছেন মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক না বেরি? এ কোরআন আল্লাহ পাঠিয়েছেন মানুষদেরকে অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াতের ঘন ঘন অন্ধকার থেকে টেনে বের করে জান্নাতের পথে পরিচালনা করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি, একটু খেয়াল মনোযোগ করি, খেয়ালটা একটু মজবুত করি, কানটা খোলা রাখি, মগজটা খোলা রাখি। আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাবাজি, আমরা যারা এখানে হাজিরা আছি, আমার বাঙালিপুরের মা এবং বোনেরা, এবং আমরা বাবাজিরা যারা এখানে হাজিরা আছি, আমরা কেউ জাহান্নামে যেতে চাই নাকি? বাস আল্লাহ বললেন, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদমা, হে আদম সন্তানেরা, আমি কি তোদের হুকুম করি নাই লা তাবুদুশ শয়তান, কখনো শয়তানের ইবাদত করবি না, ইন্নাহু লাকুম আদুক্কুম মুবিন, শয়তান হচ্ছে তোদের প্রকাশ্য দুশমন। আনি ইবুদুনি, একমাত্র আমার ইবাদত করবি, হাযা সিরাতুম মুস্তাকিম। তোরা যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে প্রতি রাকাত নামাজে পড়া হয়, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ বলছেন আমার সিরাতে মুস্তাকিম ওইটাই। কোনটা? একমাত্র আমার ইবাদতটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। এইবার জিজ্ঞেস করি, বাবাজি, ইবাদত কি বলেন? সব সুখ। বড় বড় আলেম ওলামাদের মাহফিলেও দেখেছি, সাতক্ষীরায় বড় বড় মাদ্রাসা, হাজার হাজার মানুষ, স্টেজের উপরেই 40-50 জন আলেম ওলামা বসে থাকে। জিজ্ঞেস করেছি, আগে ইবাদত কি গো? ডেফিনেশান, শুধু এইটা না, অন্যান্য ডেফিনেশান জিজ্ঞেস করেছি, কোরআনের শব্দ বলতে পারে না, সব মুটকে এসে বসে থাকে। আমি আপনাদেরকে নিন্দা করছি না, তবে আমাদের জানতে হবে হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ ইবাদত, হোয়াটস দ্য মিনিং অফ ইবাদত। আল্লাহ যে ইবাদত করতে বললেন, ইবাদতটা কি এটা জানা দরকার না? বাস। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, ওই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাসে ঢুকতাম, তখনই 132টা দেশের ছাত্র ওখানে লেখাপড়া করে। ওরা আমার ঢোকার সাথে সাথেই বলতো, স্যার প্লিজ প্লিজ ডেলিভার ইউর লেকচার দি বেসিস অফ দি ডেফিনেশনস অফ দ্য হলি কোরআন। ওরা বলতো, স্যার কোরআনের শব্দের ডেফিনেশন দিয়ে আপনারা আলোচনা শুরু করেন, এবং ডেফিনেশন না বুঝলে কোরআন বোঝা যাবে না। আমরা সবাই জানি, এতটুকু বাচ্চাও জানি যে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, কিন্তু ইবাদতটা কি তা কি আমরা জানি? হযরত উলামায়ে কেরাম, আমার মা এবং বোনেরা, আমার বাবাজিরা, ভালো করে শুনে রাখুন। আল্লাহর নবী বলেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ইয়ারজাউ মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে ওই সমস্ত কথা, কাজ এবং চিন্তা, তিনটা জিনিস মুখস্থ হবে না। বাচ্চারা এই কথা কেউ না, তোমার মাইক ভালো, প্রশংসা করছি আমি, তবে তোমরা চুপ থাকো। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারজাউ মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে ওই সমস্ত কথা, কাজ এবং চিন্তার সমষ্টি, তা গোপনেই হোক আর প্রকাশ্যেই হোক, যা আমার আল্লাহ খুশি হয়। যে সমস্ত চিন্তা করলি, যে সমস্ত কাজ করলি, যে সমস্ত কথা বললে আমার আল্লাহ খুশি হয়, ওই সমস্ত কাজ গোপনেই হোক আর প্রকাশ্যেই হোক, তার সমষ্টির নাম হচ্ছে ইবাদত। কথা কি বোঝা গেল? বাস। নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয়?
রোজা রাখলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মিছে কথা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? পরনারীর দিকে দৃষ্টি দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে জিরো হয়ে গেল কি গেল না? ও নামাজি, এই মাত্র তুমি মসজিদ থেকে আসরের সালাত আদায় করে তুমি বেরিলি, পাশেই চার দোকান রয়েছে, চার দোকানে বসে টুপি তোমার মাথায় আছে, অমনি গিবত গালগল পর মিছে কথা শুরু করলে। ওগো মুসল্লি, এই মাত্র ইমানের কাজ করলে, আর তার সাথে সাথে তুমি শয়তানের ইবাদত শুরু করলে। এই মাত্র আল্লাহর ইবাদত করলে, পরপরই আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে শয়তানের ইবাদত শুরু করলে। মিছে কথা বলা শয়তানের ইবাদত। মনে আছে সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত মনে রাখবেন, ওই আয়াতের তাফসীরটা আনছি আমি। আমার বাদানরা, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আপনার নামাজের রেজাল্ট হচ্ছে 0। এই ছাত্ররা আছো না, তোমরা অ্যালজেব্রা পড়ো না? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস না? মাইনাস মানে 0 না? বোঝো না কেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করো বাবাজি, নতুন নতুন কথা শুনতে পারবা। আমি কোনো গাল গল্পর ওয়াজ করি না, যে কথাগুলো বলবো সবই কোরআন থেকে, আপনারা মিলিয়ে নেন। আর এই কোরআন যদি আপনার আমার জীবনের পাথে হতে পারে, কোরআন যদি আপনার আমার সব আমলগুলো যদি সংশোধন করে দিতে পারে, তাহলে আমি অন্তত আল্লাহর নিয়ামতে পারে জান্নাত আপনাদের সাথে করে নিয়ে চলে যেতে পারবো। ঠিক না বেটি? বাস, তাহলে কোরআনের হুকুম কি শুনি? শুনবো? বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু কোনো গান জানি না বাবা, কিচ্ছাও জানি না। হ্যাঁ, মাশাআল্লাহ, আসল শ্রোতা এইটা। তবে বাজান রে, খেয়াল কর, খেয়াল কর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ, এই সূরার 30 নম্বর আয়াতে কি বলছেন একটু শুনতো দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলাস সুর। এই খবরদার মিছে কথা কবি নে, মূর্তি পূজা করবি নে। মিছে কথা কওয়ার মূর্তি পূজা করা সমান পাপ। মূর্তি কথা বলে যারা, মূর্তি পূজা করে যারা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকুবই ঢুকুবো। ওয়াজতানিবু কওলাস সুর, জোর মানে মিথ্যে কথা বলা। আমার বাজানরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী সাহেব বলে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুল জুকারিয়ু, রাহু বুখারী। আল্লাহর নবী বললেন, মিথ্যেবাদী কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মাইরেস, আমাদের এলাকায় মিথ্যেবাদী আছে নাকি? এই এলাকায় 2-1টা না বেশি? আমার বাজানরা একটু খেয়াল করুন, মিথ্যেবাদী কোনো দিন জান্নাতে যাবে না। মিথ্যেবাদীদেরকে মুনাফিকরা যেমন জাহান্নামের তলায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে দোজখের তলায়। আপনি কি মুনাফিক চেনেন? চেনেন না? তাহলে চিনিয়ে দেব। আমি দিচ্ছি না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর বাউনা মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে 4টে দোষ আছে সে হচ্ছে খাঁটি মুনাফিক। মুনাফিকান খালিসান, কয়টা দোষ? আরবা, আরবা, আরবা মানে 4টি। দেখি তো আমাদের মধ্যে আছে নাকি, আমাদের গ্রামের মধ্যে আছে নাকি, বাঙালিপুর গোবিন্দপুরের মধ্যে আছে নাকি দেখি দিন, আপনি বের করে ফেলতে পারবেন। আর আমি যদি মুনাফিক হয়ে থাকি তাহলে আমি তো টের পাবো। আর টের যদি পাই যে আমি মুনাফিক, তাহলে আজকে এই মুহূর্তে তওবা করে এখান থেকে উঠে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন।
রাজি আছি আমরা? আরবাউনা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, খালিস মুনাফিক, খাঁটি মুনাফিক, যার মধ্যে 4টে দোষ আছে। ইজা তুমিনু খানা, আমানতের খেয়ানতকারী। আমানত, আমানত বোঝেন কি? হ্যাঁ, ওটা হইল 19 নম্বর। 1 নম্বর কন ওইল 19 নম্বর। 19 নম্বরের ওয়াজ আমার দেশে চলে, কিন্তু 1 নম্বর 2 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত কোনো ওয়াজ চলে না। ওইটা হলো 19 নম্বর আমানত। ওইটি একজনের মাল আরেকজনের কাছে হেফাজত রাখা, দেখেছেন? আরে বাবা, আমি তো বলছি, আপনারা চুপ করে শোনেন। তবে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কারণ আপনাদের একটু জানতে হবে না, একটু টেস্ট করতে হবে না, যে দিনের ইলিমটা আপনাদের মধ্যে কতটুক আছে, কয় ইঞ্চি আছে। নইলে আমি যদি এক্সট্রিমে আলোচনা করা শুরু করি তা আপনারা তো বুঝবেন না কিছু। খালি খেয়াল করে শোনেন, আমানত আপনি বোঝেন না, এইবার আমানত বোঝেন। আপনি 1 নম্বর আমানত হচ্ছে আল কোরআন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নিয়ামত হিসাবে পৃথিবীর বিকাশে যা আমাদের কাছে এসেছেন, ওইগুলো যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাছে আমানত হয়ে যায়। কিন্তু ওইগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত যখন পৃথিবীর বিকে আমাদের কাছে আসে তখন ওটা হয়ে যায় আমাদের কাছে আমানত। বোঝা গেল এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর নিয়ামত আমাদের কাছে এসেছে আমানত। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর আমানত। 2 নম্বর আমানত, যিনি কোরআন নিয়ে এসেছেন, জিবরিলের মাধ্যমে যার উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন 2 নম্বর আমানত। 3 নম্বর আমানত আপনার স্ত্রী। এইবার ভালো করে বোঝেন কথা। আমানত নম্বর বেসিস একটু বুঝে নেন। স্বামীর জন্য তার স্ত্রী আমানত, স্ত্রীর জন্য তার স্বামী আমানত। পরস্পর কে বললেন? আল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। করেন সূরা তাওবা 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেন। মুমিন এবং মুমিন নারী এবং মুমিন পুরুষ, মুমিন স্বামী এবং মুমিন স্ত্রী পরস্পর পরস্পরের বন্ধু। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুড়াই জুড়াই আয়াত নাজিল করছেন, একটু খেয়াল করুন। সূরা আহজাব আয়াত নম্বর 35 থেকে একটু তেলাওয়াত করছি, একটু শুনুন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। মেয়ে মানুষ এবং পুরুষ মানুষ একক করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন। মাঝখানে ওয়াও রয়েছে, কনজাংশন। এতগুলো কোয়ালিটি বর্ণনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহর পক্ষ থেকে ওই নারী আর পুরুষ যে 10টা কোয়ালিটি আমি বর্ণনা করলাম, যারা হেফাজত করবে, আমি আল্লাহ তাদেরকে এমন প্রতিদান দেব, আমি ওয়াদা করছি তাদেরকে আমি মহা প্রতিদান আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আমানত, আমার হাত আমার আমানত। কে দিয়েছেন হাত? আমার চোখ কে দিয়েছেন? চোখ। এই আমানতের হেফাজত তার মানে কি? হাতকে ব্যবহার করব আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে, ঠিক না ঠিক? এই হাত দিয়ে কারো মারবো না, এই হাত দিয়ে চুরি করবো না, ওজনে কারোর কম দেব না। কথা বোঝা যাচ্ছে? এর মানে হচ্ছে আমানতের হেফাজত করা। আমানত। আমার বাগানরা
খুব খেয়াল করুন, চোখ আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো দেখার অনুমতি দিয়েছেন সেই বিষয়গুলো এই চোখ দিয়ে দেখবে, এই চোখ দিয়ে দেখে দেখে আয় রোজগার করবে, এই চোখ দিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টিরাজ্য দেখবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর বড়ত্ব দেখে দেখে আল্লাহর কুদরতির চরণ তলে সে সেজদায় মাথা লুটিয়ে দেবে। ঠিক না বেটি? চোখ আল্লাহর পক্ষ থেকে আমানত। এই চোখ দিয়ে যদি চশমার ফাঁক দিয়ে বেগানামে মানুষের দিকে চোখ করা হয়, আল্লাহর আমানতের খিয়ানত করা হলো। আমার বাগানরা, এই দেখুন 4 নম্বর আমানত হচ্ছে মা বাবা। কেন এরা 4 নম্বর এলো 3 নম্বরে না দাঁড়িয়ে? কারণ স্বামী আর স্ত্রী বিয়ে না করলে কেউ কোনদিন মা বাবা হতে পারে না। বিয়ের পরেই তো মা বাবা হওয়ার প্রশ্ন নাকি? খুব খেয়াল করুন 4 নম্বর। এই যে আমাদের শরীফুল ইসলাম সাহেব বিররুল ওয়ালিদাইনের উপরে আলোচনা করেছেন বাবাজি, একটু খেয়াল করুন। আমার আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবাকে যদি তুমি তোমার জীবদ্দশায় খুশি রেখে তাদের খেদমত করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি তোমার আদায়ে কোনো কমতেও থাকে, নামাজ পড়োনি 30 বছর, আল্লাহর হক। কিন্তু মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহ তার নিজের যেটা হক, নামাজ আল্লাহর হক না? নামাজ না পড়েও যদি থাকো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মা বাবার হক নষ্ট করলে আল্লাহ কোশ্চিন কালো মাফ করবেন না। কথা কি বোঝা যাচ্ছে? আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলেছেন। ওই যে আয়াতখানা তেলাওয়াত করেছেন উনি, আমি মেহমানখানায় বসে বসে শুনছিলাম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলে সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, কি মারাত্মক কথা, কি মারাত্মক কথা। এখানে অনেক বিদেশের গল্প করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময় পাবো না, তাই বাদ দিলাম। আমার বাদানরা, মা বাবা আমার আপনার কাছে এমন আমানত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাফ। স্বামী স্ত্রী পরস্পর যেমন আমানত, এরপরে যখন তাদের সন্তান সন্ততি আসবে তখন মা বাপ, এই দেখেন সন্তান আছে মা বাবার কাছে আমানত, আর এই সন্তানের কাছে হচ্ছে তার মা বাবা আমানত। আমার বাজানরা খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। মা বাবা এমন একটা জিনিস, আমি শেষের দিকে পারলে কতকগুলো আদেশ শুনিয়ে দেব। এখন শুধু আমানতের কথাটা আমি বলছি। অবাদান আল্লাহ নবী বলেন, যার মধ্যে 4টে দোষ আছে, সে হলো খাঁটি মুনাফিক, যে আমানতের খেয়ানত করে। মা বাবার খেদমত যারা করে না, যে খাঁটি মুনাফিক। স্ত্রীর অধিকার যে আদায় করেনি, সে খাঁটি মুনাফিক। স্ত্রীর আবার কি অধিকার গো? ওর ভাত দিচ্ছি, পানি দিচ্ছি, তেল দিচ্ছি, হ্যাঁ, লিপস্টিক কিনে দিচ্ছি, ওর আবার কি অধিকার, কি আমানত ওর? হ্যাঁ, 1 নম্বর আমানতটাই কয়ে দিই। এখানে যতজন মানুষ আছে, স্ত্রীদের মোহরানা দিয়েছেন কতজন মানুষ? সবাই না? কথা করছেন না কেন? একটু কথা কন। সবাই দিয়েছেন না? মোহরানা পরিশোধ না করলে দেওয়া হয়, দেওয়া হয় এই বুঝটা। এই জন্যই কোরআন শোনা দরকার। আমার দেশে যে আওয়াজ রয়েছে, কোরআন হাদিসের ওয়াজ নেই বাবাজি। আমার মনে হয় কিয়ামতের ময়দানে আমার দেশের এক শ্রেণীর মৌলবী যারা ওয়াজ করে বেড়াচ্ছে, ইমামতি করছে, এদেরকে আগে পাড়িয়ে ফেলবে। ওই জাহান্নামের ফেরেশতারা এদের কসম দিয়ে পাড়িয়ে ফেল দেবে। পরিশোধ হয় না কি গো? না দিদি পরিশোধ হয়। এই সোজা কথাটুকু বোঝেন না কেন? হ্যাঁ, আল্লাহ
রাব্বুল আলামিন বললেন ওয়াতুন নিসা, আতু মানে দিয়ে দাও। আতু মানে কি দিয়ে দাও? এখানে আলেম উলামা নেই দিচ্ছে দিয়ে? ওগো উলামায়ে কেরাম আছেন, হাফেজে কোরআন আছেন, জবাব দেন গো। আপনাদেরকে আগে নাকাল করা দরকার, নইলে ইসলাম সোজা হবে না। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, টেকনো পর্যন্ত জামা আছে, অথচ কোরআন নেই বুকের মধ্যে, কোরআনের আমলও নেই। সূরা নিসা আয়াত নম্বর 21-16 কম, এই যে সাইড। হ্যাঁ, চুপ করে শোনেন, আজ কোরআন থেকে শুনে সংশোধন হয়ে যান। ওইসব মিছে কথা আর ভণ্ডামি কথা কইলে আর রাখবেন না। কোরআনে যা বলা আছে তা ঠিক না বেঠিক আগে আপনি তাই কন, ঠিক তা মানতে রাজি আছি কিনা, না কোন মৌলবি কি কইল সেই কথা মানবো? হ্যাঁ, রোগ তো হলো এইখানে, আমাদের সমাজের রোগটা হচ্ছে এইখানে। আপনি আসেন, কোরআন নিয়ে বসেন আমার পাশে, আমি দাগ নম্বর, খুঁতের নম্বর, প্লট নম্বর উল্লেখ করে কোরআন থেকে বলে দিচ্ছি। এখন যেমন বলছি, সূরা নিসা আয়াত নম্বর 4 খোলেন, এই মসজিদই আছে কোরআন শরীফ, খোলেন। আপনি কনে এসব বিয়াদ্দবি পেয়েছেন? কনে কনে বিয়াদ্দবি পেয়েছেন এসব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিখলা, এই তোদের স্ত্রীদের মোহর খুশি মনে দিয়ে দে, বেজার মনে না, খুশি মনে দিয়ে দে। কার হুকুম এটা? 5,50,000 মোহর, 1 পয়সাও দিইনি, 11 ছেলেপিলের বাপ হয়ে বসে দিয়েছে। আছে নাকি এরকম রোগ? কোরআনের ওয়াজ না থাকার কারণেই সমাজের এই দুর্দশা। আমার বাবাজিরাম কম খেয়াল করুন, 2-1 আয়াত বলবো না, নে কান খাড়া করে শোনেন। হয় আজ কোরআন মানতে হবে, নাই কাফের হয়ে উঠে চলে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? আমার ওয়াজ খুব কড়া। আমি যখন ওয়াজ করি তখন একমাত্র আমার দৃষ্টি থাকে, মনের দৃষ্টি থাকে আমার আল্লাহর দিকে। আমার আল্লাহ কি বলেছেন ঠিক সেই কথাগুলি আমি মানুষের সামনে প্রচার করে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সূরা নিসারই 25 নম্বর আয়াতে কি বলছেন শোনেন, ফানকিহুন্না, তোমরা বিয়ে করো। হুন্না, হুন্না মুয়ান্নাসের শব্দ, মহিলাদের বিয়ে করো, মেয়েদের বিয়ে করো। ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না। খবরদার খবরদার, তোমরা মহিলাদের মোহর না দিয়ে বিয়ে করো না। কার হুকুম? সূরা নিসা 25 নম্বর আয়াত। আরে আমরা তো কনকর চুনপুটি, আমাদের নবী দোজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন ধমক দিয়েছেন একটু শুনবেন নাকি? কেমন ধমক দিয়েছেন আল্লাহ তার রাসূলকে? খুলুন খুলুন সূরা আহজাব 150 নম্বর আয়াত খোলেন। সূরা আহজাব কত নম্বর আয়াত? আপনার চোখ উল্টে যাবে না, এ সর্বনাশ। এই মৌলবীরা ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন, হে নবী। সূরা আহজাব কত নম্বর? 150। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা লাকা, ইন্না মানে নিশ্চয়ই আমি, আহলালনা লাকা মানে হালাল করলাম, আজওয়াজাকা মানে তোমার বউদের,
তোমার স্ত্রীদেরকে আমি হালাল করলাম, ওই স্ত্রীদেরকে আল্লাতী আতাইতা উজুরাহুন্না, যেসব স্ত্রীদেরকে তুমি মোহর দিয়ে বিয়ে করেছো ওই স্ত্রীরাই তোমার জন্য হালাল। মোহর ছাড়া বিয়ে করলে বউ হালাল হয় না, হয় না, হয় না, হবেও না কিয়ামত পর্যন্ত। স্পষ্ট আয়াত না? এর কোনো ব্যাখ্যার দরকার আছে? হ্যাঁ বাদানরা আমার, আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যায় বলেন, মোহর আদার ঋণ নিয়ে ওই যে পরিশোধ করা হয়নি, মোহর বান্দা হইল নাকি? ওই যে আল্লাহর নবী বলেন, মোহরানার ঋণ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ সে হাজি হোক, গাজী হোক, পীর হোক, বুজুর্গানে দিন হোক, ওলি হোক, আউলিয়া হোক, কুতুব হোক, গওস হোক, নবী হোক, রসুল হোক, যেই হোক না কেন আল্লাহর হুকুম সবার জন্য প্রযোজ্য। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, মরানার ঋণ নিয়ে যদি কেউ কবরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনাকারের কাতারে হাসর করে দেবেন। এইবার আপনারা বলেন, জিনাকার কি জান্নাতে যাবে? বাস ফাইসালা হয়ে গিয়েছে। তাহলে আমার দেশের আওয়াজ চালু করলো কারা? ও বাবা, মাতাটা মোল্লা যারা কোরআন পড়ে না, ওরা পড়লু বোঝে না, বোঝার চেষ্টাও করে না। ব্রিটিশরা যে নিয়ম চালু করে দিয়েছে, সেই 1857 সালে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা তৈরি করে মিস্টার স্প্রেঙ্গার এবং মিস্টার হান্টার, এই দুই প্রিন্সিপাল যে নিয়ম জারি করে দিয়েছে ফেকার কিতাবে, মৌলবীরা সেইটা নিয়েই খাবি খাচ্ছে। কেমন খুলে দেখলো না যে কোরআনে এটা আছে কি নেই। আসসালামু আলাইকুম। ওই মাহফিলে আসি, মাহফিল শেষ করে আসছি ইনশাল্লাহ। না না, দেরি আছে, দেরি আছে। কথা কি বুঝতে পারছেন না? আপনাদের কষ্ট হচ্ছে না? আপনারা বেজার হচ্ছেন? বাস, অতএব সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ওরে না জেনে না বুঝে যে ভুলটা তোরা করে ফেলেছিস, এক্ষুনি তা সংশোধন করে নে, ফিরে আই, ফিরে আই। তাওবাতুন শব্দের অর্থ হলো ফিরে আসা। জাহিলিয়াতের পথে এগিয়ে গিয়েছিস, এইবার ফিরে আয়, যা 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 যা। আজ রাত্রে এই মাহফিল থেকে উঠে যায়, এখান থেকেই তো কর। মাহফিল থেকে উঠে গিয়ে বাড়ি গিয়ে বল, ও রহিমার মা, ও করিমার মা, ও জোসনার মা, আজকে ডক্টর শাহাদাত কোরআন থেকে ওয়াজ শুনিয়ে গেল, আমি জাহান্নামে যেতে পারবো না নে, জাহান্নামের আগুনে পড়তে পারবো না নে। ওই দেখ, ওই দেখ গোয়ালির ওই গরুটা, তোর মোহর স্বরূপ দিয়ে দিলাম, কেননা 60 বছর আগে বিয়ে করেছি, মোহর কত ছিল আমার মুখস্থ নেই, যা যা তোর দিয়ে দিলাম, আমার মোহরটা তুই মাফ করে দে। পা জড়িয়ে ধরেন, ওই বান্দি যদি মাফ করে দেয়, আরশের মালিক আল্লাহ আপনার মাফ করিয়ে দেবেন। এই যে তওবা, এর নাম তওবা। এখনই সিদ্ধান্ত নিয়ে চলে যান। অত বড় সাধ্য যদি থাকে তো তাই করে দেন। ওই 5 কাঠা জমি তোমার দিয়ে দিলাম মোহর স্বরূপ, ও তোমার মালিকানায়, আমার মোহরটা মাফ করে দাও। মনে নেই 60 বছর আগে বিয়ে করিস, কত মোহর ছিল মনে নেই। তাও যদি না থাকে, পকেটে যে টাকা বা বাড়িতে টাকা থাকে, ওই টাকাগুলো তাকে একবারে দিয়ে বলেন, বিবি জান আমার মোহরে না মাফ করে দেন, আমি গরিব মানুষ আর পারলাম না। নিশ্চয়ই দেখবেন চোখে পানি নিয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি এই কাজ করেন, আপনার বিবিধানও মাফ করে দেবেন, আরশের মালিক আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কথা কি বুঝতে পারলাম?
রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখান। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু এই ওয়াজগুলো আমাদের সমাজে হয় না, খালি ফজিলতের ওয়াজ। ফজিলত, ওই ফজিলত গলায় বাঁধলেই তো জাহান্নামে যাওয়া লাগবে। ফরজ, মোহর দেওয়া ফরজ না নফল? বাস। আমার বাগানরা মুনাফিকের আলামত বলছিলাম, তাহলে বোঝা যাচ্ছে মোহর যারা দিইনি তারা ডাকা মার্কা মুনাফিক। আর এই মুনাফিকরা থাকবে কোথায়? আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে দোজখের তলায়। বাস, আমানতের খেয়ানতকারী মুনাফিক না? আমার বাদানরা ওই গুড়ায় ফিরে আসি, একটু ফিরে আসি। মুনাফিকের 2 নম্বর আলামত হচ্ছে নয়জা হাদ্দাসা কাযাবা, কথা যখন কয় কথার মধ্যে মিশিয়ে কথা কয়। কি গো, মুনাফিকের আলামত আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে তো কথাগুলো। আপনারা মুনাফিক কালকে চিনতে পারবেন না? আপনার বাড়ির মধ্যে যদি মুনাফিক থাকে, আপনার ছেলে মুনাফিক নাকি, আপনার স্ত্রী মুনাফিক নাকি, তাও চিনতে পারবেন। আপনারও তারা চিনে ফেলবে। ও মা এবং বোনেরা, বাঙালিপুর যারা আছেন, ভালো করে খেয়াল রাখেন, আপনার স্বামী মুনাফিক কিনা ধরে ফেলবেন, কালকে ধরেই কিল বসিয়ে দেবেন পিঠি। এই মুনাফিকের মতো কেন কথা বলো? তার মানে মিথ্যে কথা বললি তো টের পাবে। একটা কথা মনে রাখেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন নারী এবং পুরুষ পরস্পর ভাই এবং বোন। ঠিক না বেঠিক? ভাই বোনকে সংশোধন করবে, বোন ভাইকে সংশোধন করবে। ঠিক না বেঠিক? এইটাই তো পরিবার, এইটাই তো পরিবার। পরস্পর পরস্পরকে সংশোধন করবে। আমার বাজানরা একটু খেয়াল করুন, মিথ্যেবাদী করছেন গেলেও জান্নাতে যাবে না, কেননা সে ডাকা মার্কা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সঙ্গে তার পরিণতি হবে, হাসর হবে। মা এবং বোনেরা, আল্লাহ নবী বলেন কোনো মানুষ জান্নাতে যাবে না যার মুখের দোষ বেশি, বেশি বা কম যাই হোক না কেন জান্নাতে যাবে না। মুখের দোষ বোঝেন তো? মুখের দোষ, মুখ দিয়ে মিছে কথা কয়, অশ্লীল ভাষা বের করে, গালিগালাজ দেয়, গীবত করে, এগুলো সব মুখের দোষ না? এগুলো সব মুখের দোষ। মুখটা পবিত্র করুন। আচ্ছা বলুন তো দেখি, আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, পাগড়ি, টেকনা পর্যন্ত জামা, এগুলো সবই রসুলের সুন্নত, কিন্তু কাস্টমারি সুন্নত। এই সুন্নতগুলো কোনো আল্লাহর নবী ব্যবহার করেছেন তাই আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহর নবী যেগুলো নির্দেশ করেছেন সেগুলো জোরদার সুন্নাত। ঠিক না ঠিক? এগুলো আল্লাহর নবী কখনো বলেন না, তবে তিনি ব্যবহার করেছেন বলে আমরাও করি। আবু জাহলও তো টেকনা পর্যন্ত জামা পরত, আবু জাহলও তো পাগড়ি মাথায় দিত, কারণ ওটা হলো দেশীয় আচার ছিল তাদের। হ্যাঁ, কিন্তু আল্লাহর নবী যেগুলো নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন পালন করার জন্য, সেই সুন্নতগুলো বড় মারাত্মক সুন্নত। ঠিক না বেঠিক? সেগুলো পালন ছাড়া মুক্তির কোনো উপায় নেই। আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে ছুটতে ছুটতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা পুরোপুরি বুখারী শরীফের হাদিস। ইন্না রাজুলুন আতাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক সাহাবী আল্লাহর নবীর দরবারে দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, ইন্না ফুলানান, অমুক পুরুষ অমুক মেয়ে মানুষ, তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তা'বুদু ওয়া তাসাদ্দাকু। আহারে, অমুক পুরুষ অমুক মেয়ে মানুষ সারা রাতে ধরে নামাজ আদায় করে, তাহাজ্জুদ নফল। খুব খেয়াল করুন, দিনের নামাজ 5 বেলা তো পড়েই, কিন্তু সে সারা রাতে ধরে ধরে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। ও তাসুমুন নাহার,
আর সারাদিন রোজা রাখে হারাম দিনগুলো ছাড়া, বৎসরের সারাদিন সে রোজা রাখে। ও তা'বুদু ওয়া তাসাদ্দাকু, এবং সে অন্যান্য ইবাদত সব করে। ও তুজি জিরানাহু বিলিসানাহু, আহারে কিন্তু ওর মুখটা বড় খারাপ। তুজি জিরানাহা ওয়া লিসানিহা, জিবে খুব খারাপ, মিছে কথা কয়, গীবত করে। স্বামী হলে স্ত্রীকে খোঁটা দিয়ে দিয়ে কথা বলে, স্ত্রী হলে স্বামীকে ফুটিয়ে ফুটিয়ে কথা বলে, মুখ 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 দিয়ে গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, মিথ্যে কথা বলে, চুগলখড়ি করে। আল্লাহ নবী মুখটা উঁচু করলেন, উঁচু করে বললেন লা খয়রান ফিহা, না 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 না, ওদের মধ্যে কোনো কল্যাণ নাই। ইয়া মিন আহলিন নার, ওরা হলে জাহান্নামের বাসিন্দা। এত নামাজ, এত রোজা, এত ইবাদত গেল কানে গো, এক মুখির দোষে সব ফরফিট, ওইটা জাহান্নামী। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? মাথা ঘুরবে না বাবা, এটা হলো বুখারী শরীফের হাদিস বললাম, মিছে হবে না কি হাদিস? খুব খেয়াল করেন বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো গীবত করেছেন কিনা, মিথ্যে কথা বলেছেন কিনা? সেই নবীর উম্মত হয়ে আমরা কেন মিথ্যে কথার হেডমাস্টার হলাম? জবাব দেন আপনারা। কিসের নবীর উম্মত আপনারা? আবার মরিয়ে গেলে তো মৌলবী কবেনের যে কি গো, মিল্লাতে আলা রসুলিল্লাহ নাকি? মিল্লাতে আলা রসুলিল্লাহ, রসুলের মিল্লাতের উপরে গেলাম। মিল্লাত বোঝো মিয়া? মিল্লাত কাকে বলে বোঝো? Those who will follow the instructions or guideline of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, they are the members of Millah of Rasulullah sallallahu alaihi wasallam. যারা আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে, তার দিক নির্দেশনা মেনে চলে, জীবনে কাটাই কাটায়, তারাই হচ্ছে রসুলের মিল্লাতের সদস্য। তুমি কিরকম সারা জীবন নামাজ নেই, রোজা নেই, মুঠে পানি নিলে না, আর তুমি মরিয়ে গেলি মিল্লাতে আলা রসুলিল্লাহ বলে রেখে আসছো। মৌলবী, তোর লজ্জা হয় না? হ্যাঁ, বিয়াদ্দপি চলছে। ইসলাম নিয়ে আমাদের দেশে একটা বিয়াদ্দপি খেলা চলছে। আমার বাবাজিরা বেজার হচ্ছেন নাকি? মুনাফিকের 3 নম্বর আলামত খেলাফা, ওয়াদা যখন করে ওয়াদার খেলাফ করে। ঠিক না ঠিক? এটা গুড়ার একটা ছোট কথা কই, ওয়াদা তো বহু শাখা প্রশাখা রয়েছে, একটা গুড়ার কথা কই, গুড়ার কথা। আমার মনে আছে আমরা সে যুগের মানুষ, আমার বয়স 82 চলছে, মানে সে যুগের মানুষ। আমি যখন বিয়ে করে নিয়ে আসি, যেদিন নিয়ে আসবো রাত্রে বিয়ে হইলো, তখন রেওয়াজ ছিল রাত্রে বিয়ে। রাত্রি বিয়ে, শীতকাল, সকালবেলা চলে আসবো স্ত্রীকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে। এখনকার মধ্যে মাইক্রো কারটার তখন ছিল না। যখন আসবা তখন এই বাড়ির মাজা বেকা বুড়ো আছে, আমার নানা শ্বশুর এবং নানি শাশুড়ি, 2 জন মিলে ওই মেয়েটাকে হাত ধরে নিয়ে এসে উঠোনে দাঁড় করিয়েছে। তবে সেই সময়ের রেওয়াজের কথা বলছি। আমার হাতের উপরে হাতখানা রেখে, ওই স্ত্রীর হাতখানা আমার হাতের উপরে রেখেছে, ওর হাত দিয়েও ধরেছে, ধরে বলছে, না না, ছোটবেলা থেকে এতদিন খাবিয়ে পড়িয়ে মানুষ করেছে, আজও আমার কলিজার মধ্যে সেই কথাটা আছে। তখন আমি ক্লাস 10-এর ছাত্র, সেই সময় বিয়ে করেছি। আজও কলিজার মধ্যে কোরআন পড়তে গেলেই সেই কথাটা আমার চোখের সামনে ভাসে। নানা যান ওই ছেলেবেলা থেকে খাইয়ে পরিয়ে লালন পালন করেছি, কোন দিন গায়ে টুকা দিই নাই, কোন দিন কোনো কষ্ট হতে দিই নাই। আজ তোমার হাতে তুলে দিলাম, তুমি একে দেখে শুনিয়ে রাখো। বুড়ো মানুষ যারা, তাদের বোধহয় এরকম ঘটনা কারোর কারোর ঘটতেও পারে নাকি? আমিও সেদিন কি করেছিলাম, এই যে রুমাল দিয়ে মুখটা ঢেকে, বররা এরম থাকে না, এদিকের বররা থাকে না, সেদিকের বররা
আমিও ঘাড় নেড়ে জবাব দিয়েছিলাম রাগ পানে। এই যে ওই পরিবারের সবচেয়ে বড় বৃদ্ধ মানুষ আল্লাহকে সাক্ষী রেখে যার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়ে এলাম, এদিকে যদি রাখো জীবনেও কোনোদিন স্ত্রীর প্রতি আমি কড়া নজর দিয়ে চোখ করি নাই। গ্লাস 5টা ভেঙে ফেলেছে, তাতে কি হয়েছে? অ্যাক্সিডেন্টালি ওটা হতেই পারে, কারণ আল্লাহ হুকুম করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। এই তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো, সৎ আচরণ করো, কোমল ব্যবহার করো, কার হুকুম? কিন্তু অধিকাংশ মানুষ দেখেছি, আমার গ্রামের, আমার পরিবারেরও অধিকাংশ মানুষ দেখেছি, হয়তো বা ভাত হতে একটু দেরি হয়েছে বা তরকারিটা একটু বিস্বাদ হয়ে গেছে, লবণ বেশি পড়ে গেছে, অমনি ধূপধাপ করে মাছ শুরু করে দিয়েছে। কি হইল? কি ওয়াদা করেছিস রে? আর মহিলবি যখন তোর যাবার কবুল পড়িয়েছি ওই সময় তোর ওয়াদা হয়ে গিয়েছি। আর করছিসটা কি? সারা জীবন তুই কবিরা গুনাহ করছিস। বউ মারা মানুষ কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা হয়েছে, হ্যাঁ তোমার স্ত্রী যদি বজ্জাত হয়, তোমার স্ত্রী যদি চরিত্রহীন হয়, তোমার স্ত্রী যদি দ্বীনের শরীয়তের পাবন না হয়, তাকে বুঝাও, 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 বুঝাও। বুঝিয়েও পারলে না, তার বিছানা আলাদা করে দাও। খোলেন সূরা নিসা 34 নম্বর আয়াত। তার বিছানা আলাদা করে দাও, হয়তো বা আলাদা বিছানা, ওর কাছে শুইও না, আল্লাহ নিজে বলে দিয়েছেন। আমার বাজানরা হয়তো বা ওই মহিলা অন্য ঘরে একা একা শুয়ে মনে মনে ভাববে, মনে কষ্ট পাবে, হয়তো বা সংশোধন নিয়ে তোমার দিনের পথে দাখিল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তারপর কি করবান? মৃদু প্রহার করো। সমস্ত তফসিরের কিতাব, ইংরেজি, বাংলা, উর্দু, আরবি সব তফসিরের কিতাবে রয়েছে যারা বা শব্দের 8টি অর্থ রয়েছে। এখানে একটি অর্থ যারাবা মানে মারা। আমাদের দেশে গ্রামার পড়ানো হয়, বেশি গ্রামারে এই যারাবা শব্দ দিয়ে অনেক উদাহরণ দেওয়া হয়। যারাবা মানে মারা। এই বাচ্চারা সর। এখন ওখানে বলা হচ্ছে যে যারাবা মানে উদাহরণ দেওয়া, যারাবা মানে দৃষ্টান্ত দেওয়া, যারাবা মানে মৃদু প্রহার করা, যারাবা মানে চোখ রাগানো। এইখানে যারাবা শব্দের অর্থ করেছেন চোখ রাগানো। এটা কি করলে তুমি, এটা কি করলে তুমি, এইটুকু। কিন্তু মারার অধিকার নেই। খোদার কসম বাবাজি, কোরআন খুলুন, সমস্ত তাফসীরকারকগণ একই ব্যাখ্যা দিয়েছেন। যারাবা শব্দের অর্থ একটু মৃদু ধমক দেয়, এইটা করলে কেন, এটা করলে কেন, এটা হলো কেন, এর নাম হলো যারাবা। আর ওই স্ত্রীর জন্য দোয়া করো। আমার আল্লাহ বলেন, আমি দোয়া নিজে শিখিয়ে দিচ্ছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে থাকো, এইভাবে চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো। এরপরেও যদি সংশোধন না হয়, তাহলে আমি আল্লাহ একটা নিকৃষ্ট হালাল করে দিলাম। রাসূল বলেছেন, একটা নিকৃষ্ট হালাল আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, সেইটা হচ্ছে ওই বউকে তালাক দিয়ে দাও। কিন্তু মায়ের পিঠ করে তুমি মুনাফেক হয়ে জানো, মরিও না। আমি কি বুঝতে পারলাম আপনাদের? বউ মারা মানুষ আছে নাকি এদিকে? একদিনই ডাগা মার্কা মুনাফেক। বউ যদি বাকে না চলে, তার ফরমালা আল্লাহ দিয়েছেন সূরা নিসার 34 নম্বর আয়াতটা একটু ভালো করে পড়েন, যে এই করো। তারপরে যদি না হয়, তাহলে শরীয়ত সিদ্ধ ভাবে তাকে বিদায় করে দাও। ঠিক না বেঠি? এমনকি একটু লক্ষ্য করুন, আসলে কোরআনের ওয়াজ তো আমার দেশে হচ্ছে না গো, শুনিনি।
সূরা আহজাবের 28 নম্বর আয়াতটা একটু পড়েন। আল্লাহর নবীর কাছে শুধুমাত্র একটুখানি খরচের টাকা চাইলো তার বউরা। 4 জন স্ত্রী, আজওয়াজুম মুতাহহারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ভালো করে শোনেন ওলামায়ে কেরাম, দেখেন কত সেনসিটিভ আয়াত আর সেনসিটিভ কথা। আল্লাহর নবীর 4 জন স্ত্রী, আজওয়াজুম মুতাহহারা, পৃথিবীতে থাকতেই যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, ঠিক না বেঠি? এই 4 জন স্ত্রী আল্লাহর নবীকে ঘিরে বসেছেন, চারদিকে ঘিরে বসে খরচের টাকা চাচ্ছে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এটা দাও, ওটা দাও, সেটা দাও, ভালো বোরখা দাও, ভালো কামিজ দাও। আল্লাহর নবী মাঝখানে, চারিদিকে 4 জন স্ত্রী, আয়েশা, হাফসা। আয়েশা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হাফসা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তাফসীর খুলে দেখেন, সব তাফসীরে এক কথা। হ্যাঁ, উম্মে সালমা, উম্মে হাবিবা, অন্য মতান্তরে দিয়েছে সৌদা। 4 জন স্ত্রী ওই রকম যখন বলছেন, ওই সময় আবু বকর এবং উমর আল্লাহর নবীর ঘরে তাশরিফ এনেছেন। 4 জন স্ত্রী যখন ওই রকম বলছেন, আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে। আল্লাহর নবী শুধু চিন্তা করছেন, আর আবু বকর এবং ওমরের আসার কারণে আল্লাহর নবীর বুকে সাহস বেড়ে গেছে। কারণ 2 কন্যা, ওই 2 বাপের একটু সাহস বেড়ে গিয়েছে। তাহলে ও আবু বকর, ও আমর, দেখো ওমর, দেখো দেখো এরা কি চায় আমার কাছে, দেখো 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 এরা কি চাই, আমার তো নেই ওসব, আমি দেবো কেমনি? সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করতেন। সূরা আহজাব খোলেন, কুরআন শরীফ 28 নম্বর আয়াত। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, বলো ওদের বলে দাও, ওরা যা চাচ্ছে তার জবাব তুমি দিয়ে দাও। কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা নেই কেন কেউ? একটু বোঝেন একটু। আল্লাহ আয়াত নাযিল করে বলছে, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ও আমার স্ত্রীরা, ও নবী পত্নীগণ, তোমরা যদি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এবং সৌন্দর্য চাও, তাহলে উমাত্তে কন্যা ওয়াসারি কন্যা সারহান জামিলা, তাহলে আমার সম্পদের মধ্যে যা কিছু আছে তা তোমাদের সব দিয়ে দিই, আমি তোমাদের তালাক দিয়ে দিই। খোলেন কোরআন শরীফ, এত সোজা। হ্যাঁ, এই কথা শোনার পরে আর নাযিল হওয়ার পরে আয়েশা সহ আজওয়াজুন নবীরা সব কান্নাকাটি গোড়াগড়িতে পুড়িয়ে গিয়েছে। ওরে বাপরে বাপ, আমাদের জন্য আল্লাহ তো কঠোর আয়াত নাযিল করে দিলে, না না কিছু দরকার নেই, না খাইয়ে মারবো, তবু কিছু চাবো না, ঠিক না ঠিক? আর আবু বকর কোনো কথা বলছে না, খালি মেয়ের দিকে কটকট করে চক্ষু দিয়েছে। ওমর তো খুব রাগী, ওমর কটকট করে তার মেয়ে হাফসার দিকে চোখ করে বলছে, রসুলের কাছে যা আছে তাতে কি তোরা খুশি না? আমার রসুলের কাছে কি আছে তা কি তোরা জানিস না? ওয়ালাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রসুলের কাছে রয়েছে উত্তম আদর্শ। ওর এই আদর্শ যদি কলিজায় ধারণ করে দুনিয়ার বুকে যত কষ্টই হোক না কেন, এই কষ্ট সহ্য করে যদি তুই আল্লাহর কাছে যেতে পারিস, তাহলে তোর জন্য রয়েছে আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত। মা এবং বোনেরা একটু খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার বুখারীর হাদিস বলি আবার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঠিক তো? মেরাজে যাননি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজকালীন সময় আল্লাহর হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে করে নিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। অনেক কাহিনী এখানে, এইখানে 48 খানা হাদিস আছে বাবাজি। মিরাজকালীন 48টা হাদিস। একটা হাদিস শুধু বলতেছি, একটু শোনেন। আল্লাহর নবী বলেন, হাদিসখানা পাবেন কোথায়? বুখারী শরীফ কিতাবুল ঈমান অধ্যায়ের 39 নম্বর হাদিস, মানে 2 কোটির 1 কম 39। মুহাদ্দিস সাহেবরা থাকলে সুবিধে হইত। কোন শরীফ? বুখারী শরীফ। কোন অধ্যায়? কিতাবুল ঈমান। কত নম্বর হাদিস? 39। বাস একটু দেখে নেবেন। আল্লাহর নবী বলেন, উরিতুন্নার, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে বাক্য গঠন করছেন আল্লাহর নবী। উরিতুন্নার, র মানে দেখা, উরি মানে আমাকে দেখানো হইল, উরিতু, উরিতুন্নার আমাকে দোজক দেখানো হইল, মানে আল্লাহর নবী দোজকের দেখছেন। ফাইজা আকসারু আহলান নিসাই ইয়াকফুরুনা, ওই দোজকের মধ্যে আমি দেখলাম দোজকের অধিকাংশ অধিবাসী হচ্ছে মেয়ে মানুষ। হ্যাঁ, আহলান নিসা, অধিকাংশ দোজকি, অধিকাংশ হচ্ছে মেয়ে মানুষ। মা এবং বোনেরা খেয়াল করে শুনেন, ইয়াকফুরুনা, ওরা কুফরি করেছে, মানে অকৃতজ্ঞতা পোষণ করেছে। সাহাবীগণ জিজ্ঞেস করছেন, ইয়াকফুরুনা বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওরা যে কুফরি করেছে, ওরা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? আল্লাহর নবী বলেন, লা, না 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 না, ওরা আল্লাহর সঙ্গে কুফরি করে নাই। তাহলে কি হইল? দুদকে গেল কা? আল্লাহর নবী বলেন, ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসানা, ওরা ওদের স্বামীদের সঙ্গে কুফরি করেছে, স্বামীদের সঙ্গে কুফরি করে। এই স্বামীর সঙ্গে আবার কুফরি করে কেমনি গো? কাইফা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞেস করতেন, স্বামীর সঙ্গে কুফরি করে কিভাবে? আল্লাহর নবী বলেন, এই স্বামীর সঙ্গে কুফরি করা মানে হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া। যেমনটা লাউ হাসান দাইলাই হিদান্নাত দাহারা, হাদিস কিন্তু একই হাদিস পড়ছি, একই হাদিস। কোন হাদিস? মিরাজের সময়ের হাদিস, বুখারীতে সংকলিত কিতাবুল ঈমান হাদিস নম্বর 39, মানে 39। আমার বাদানরা, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, কিভাবে স্বামীর সঙ্গে কুফরি করলো? আল্লাহর নবী বলেন, এই দেখেন মসজিদ নবীতে আল্লাহর নবীর হুজুরখানা, তখন নারীরা আছে, মহিলারা বসে আছে, আল্লাহর নবীর স্ত্রীগণও আছেন এবং অন্যান্য মহিলারাও আছেন ওই আল্লাহর নবীর হুজুরায়। আর আল্লাহর নবী পর্দার এই পাশে বসে বসে সাহাবীদের সঙ্গে ওই মিরাজের ওই হাদিস বর্ণনা করছেন। আরে বাপরে, কান খাড়া করে মেয়েরা শুনছে। সর্বনাশী কথা না? অধিকাংশ অধিবাসী হচ্ছে মেয়ে মানুষ, তারপর কারা কোন দোষে? তো সর্বনাশী কথা না? তা আমাদের বাঙালিপুরের মহিলারা কান খাড়া করে শুনছে তো। শুনে নে মা, শুনে নে। আল্লাহর নবী বলেন, কিভাবে স্বামীর সঙ্গে কুফরি করলো একটু শুনে নাও, শুনে নাও। লাউ হাসান তাইলাই হিদান্নাত দাহারা সুম্মারাত খাইরা, যুগ যুগ ধরি, লাউ আসান্তা ইলা ইহদাহুন্নাত দাহারা, বছরের পর বছর ধরি ওই স্বামী বেচারা ওই মেয়েটার জন্য বিয়ে করার পর থেকেই তার খাদ্য খাবার নিয়ে আসছে, ভরণ পোষণ দিচ্ছে, ঠিক না বেঠি? মাথার তেল কিনে দিচ্ছে, ঠোঁটের লিপস্টিকও কিনে দিচ্ছে, হিমানি পাউডার কিনে দিচ্ছে, কম বেশি যাই দিক দেয় তো নাকি? এগুলো দিয়েছেন। পেটের ভাত দিয়েছে, পরনের কাপড় দিয়েছে, তার থাকার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছে, ঠিক না বেঠি? মাথার ঘাম পায়ে ফেলে ওই স্বামী বেচারা এই কাজগুলো করছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কিন্তু কোনো একদিন হয়তো কোনো একটা ত্রুটি হয়ে গেল, কোনো ব্যাপারে একটু দোষ হয়ে গেল, টুক করে ফেললো,
লা রাইতান খাইরুন মিনকা কাত্তু, সারা জীবন তোমার ঘর করলাম সুখ পালাম না। আছে নাকি এরকম মেয়ে মানুষ? সারা জীবন তোমার ঘর করলাম সুখ পালাম না, আছে? একটা মাত্র কথার কারণে মহিলারা জাহান্নামী হয়ে গেছে, একটা মাত্র কথার কারণে। আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত, আইয়ুমা মানে যে কোনো, ইমরাতিন মানে মেয়ে মানুষ, মাতাত মরে গেল, যে কোনো মেয়ে মানুষ মারা গেল, দিন মৃত্যুর পূর্ব পর্যন্ত তার স্বামী তার উপরে খুশি ছিল। রাজিন, মৃত্যুর পূর্ব পর্যন্ত, ওই মহিলার মৃত্যুর পূর্ব পর্যন্ত স্বামী তার উপরে খুশি ছিল। দেখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করি গেল। ও মা বোনটা একটু ভালো করে শোন গো, একটু শোন। আল্লাহর নবী বলেন পুরুষদের জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু মহিলারা টকাশ করে জান্নাতে যাবে। কিন্তু যে মহিলাদের টকাশ করে জান্নাতে যাওয়ার কথা ছিল, তারাই তো টকাশ করে জাহান্নামে যাচ্ছে মুখের কারণে, ঠিক না? ঠিক। ও মা শোন, আল্লাহর নবী বলেন আল মারাতু, যে কোনো মেয়ে মানুষ, আল মারাতু মেয়ে মানুষ, সুনির্দিষ্ট আল যোগ করে যে কোনো বাদ দিয়ে সুনির্দিষ্ট মেয়ে মানুষ বলে দেওয়া হয়েছে। আল মারাতু ইজা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াইজা সামাত শাহরিহা, রমজান মাসের রোজাগুলো রাখে, ওজোরের দিন ছাড়া, ওদের কিছু ওজোরের দিন আছে না, ওইগুলো ছাড়া। যে মেয়ে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওজোরের দিন ছাড়া, যে মেয়ে মানুষ রমজান মাসের ফরজ রোজাগুলো রাখে ওজোরের দিনগুলো ছাড়া, ওয়াসানাত ফরজাহা, যে মেয়ে মানুষ শরীয়তের পর্দার বিধান মেনে চলে, নিজের সতীত্বের হেফাজত করে, আর স্বামীর আনুগত্য করে, ফালতাদ খুলুন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে এই 4টে কাজ করলে ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে যাবে। মা বোনরা, কত সুসংবাদ আপনাদের, দেখেন। হ্যাঁ, তাহলে মুখটা ঠিক করেন, মুখটা ঠিক করেন। ও আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে কিছু বিষয়ের বক্তৃতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। ওই দেখুন সূরা নাহল তার 98 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আমার আল্লাহ বলেন এই কিতাবের কলিজার মধ্যে মানব জাতির জন্য যত সমস্যা, যত প্রশ্ন, যত জিজ্ঞাসা, সব কিছুর জবাব আমি আল্লাহ কোরআনুল কারীমের কলিজার মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। আর এইটাই হচ্ছে সঠিক চলার পথ, এইটাই হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গেছে, আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। নড়ছেন চলছেন না কেন? একটু বন্ধ করে দিই না কথা, না? দিক নির্দেশনা, এই কোরআনটা হচ্ছে দিক নির্দেশনা, ঠিক না বে ঠিক? আল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনদের একটুখানি ধরলাম তো, আপনাদের একটু ধরেন। তার জীবনের শেষ কথা, শেষ কথার আগের কথা সলাত আর সলাত আর সলাত, আর জীবনের শেষ ভাষণের শেষ কথা ওই জাবালে রহমত পাড়েন পাদদেশে দাঁড়িয়ে 1,24,000 সাহাবীদেরকে
সামনে রেখে আল্লাহ নবী ইসলামের শেষ ভাষণখানা দিয়ে দিলেন। এই শেষ ভাষণের মধ্যে তিনটে কথা পর পর রয়েছে, শেষের দিকে তিনটে কথা। হ্যাঁ, শেষ ভাষণের শেষ কথা আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকবা, অনুসরণ করবা, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। এই দুইটার একটা হচ্ছে আমার কিতাব, আল্লাহর কিতাব, আর 2 নম্বর রাসূলের সুন্নাহ। বলে সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহকে আমরা বুকে আঁকড়ে ধরব, জীবনের শেষ মুহূর্ত, নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা কলজেই ধরে রাখবো, সেই অনুযায়ী আমল করব। রাজি আছে কিনা? 2 নম্বর কথা সলাত। আর সলাত 1 নম্বর কথা, মানে 3টে কথা করছি, শেষের 3টে কথা। ওখানে 38টা দফা ছিল, তা শেষের 3টা আমরা 35-এর পরের থেকে ধরছি। 35, 36, 37, 38 এই শেষ কথা। এরপরে আল্লাহর নবী আর কোনো কথা কননি, ভাষণ দেননি। প্রথম ভাষণখানা দিয়েছিলেন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, মনে আছে না সে ভাষণের কথা আপনাদের? আর এর ফাঁকে 100টা ভাষণ, আর এইটা হচ্ছে বিদায় হজের শেষ ভাষণ। এই 102টা ভাষণ আল্লাহর নবী তার জীবদ্দশায় দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। এই শেষ ভাষণের এই দেখুন, শেষ 3 কথার প্রথম কথা হচ্ছে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবা, দাঁত কামড়িয়ে পড়ে থাকবা, এদিক ওদিক হবা না, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে নিতে পারবে না। 1। 2 নম্বর আসসালাত। আসসালাত, আসসালাত। খোলেন বিদায়ের ভাষণটা, খোলেন একটু দেখেন। আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। ঠিক না বে ঠিক? এলাকার সব লোক নামাজ পড়ে? বলেন বলেন। পড়ে না? না, সবাই পড়ে না। তো সবাই পড়ে না, তাদের জন্য কি ছাড় নাকি? কোরআন বলে দিল, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা রুম আয়াত নম্বর 1, 20, 11, তার মানে 31। এই নামাজ পড়, নামাজ কায়েম কর, নামাজকে বাদ দিয়ে তোরা মুশরিক হয়ে যাস নি। নামাজ যারা পড়ে না তারা মুশরিক। কে বললেন? কোন সূরা? রুম কত নম্বর আয়াত? 31। তাহলে নামাজ যারা পড়ে না, এই গোবিন্দপুর আর ওই বাঙালিপুর, তারা মুশরিক। আমি করছি না, কিন্তু আল্লাহ কইয়ে দিয়েছেন। কোন সূরা? রুম কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। বাস, লেখা শিখে গেল। হ্যাঁ, মুশরিক কি জান্নাতে যাবে? দেখেন নেনি। আচ্ছা, আমাদের দেশে ওয়াজটা কেমন আছে? ইমান যখন আছে, নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যেতে পারে। আমাদের দেশে এই মিছে ওয়াজটা চালু আছে। আল্লাহর কথা কি মিছে নাকি? তাহলে ওর কথা মিছে। আল্লাহ বলল নামাজ না পড়লে মুশরিকদের মতো তোদের পরিণতি। তাহলে মুশরিকরা জাহান্নামে যাবে, কথা ঠিক আছে। আরও দাঁড়ান, একটু মজাটা দাঁড়ান, দেখাচ্ছি। হ্যাঁ, মৌলবীদের আগে পানি করার দরকার। কথা বললি কোরআন থেকে বলবি, নামাজ না পড়লি কি হবে? জান্নাতে জাতি পারা যাবে নাকি? এই কথা চালু আছে না দেশে? আল্লাহর কথাকে ওরা অস্বীকার করছে, তার মানে ওরা কাফের হয়ে গিয়ে। ও মৌলবী হলো ও কাফের, কারণ আল্লাহ বলছে একরকম আর ওরা বলছে আর একরকম। এ কাফের না? কাদিয়ানিদের কাফের ঘোষণা করার জন্য আমরা মাথায় ফেটা বেঁধে রাখি দিই। কাদিয়ানিরা শুধুমাত্র কোরআনের একটা শব্দ মানে না, একটা শব্দ না মানার কারণে ওরা কাফের। ঠিক না ঠিক? শব্দটা কি কোয়ান্ত দেখি? হ্যাঁ, খাতামুন নাবিয়িন। এই একটা শব্দ মানে না বলে ওরা কাফের। আর আমরা কট্টি মানছি না। আমরা তো কাফের, ডবল কাফের, ট্রিপল কাফের, ইত্যাদি কাফের, ইত্যাদি কাফের, কাফের 14 গোষ্ঠী কাফের।
কাফের কারা? কোরআনের পড়ুন, আমি বলতে পারছি না, পড়ুন সূরা নেসার 150 নম্বর আয়াত পড়ুন। কাফের একেবারে দাগিয়ে দিয়েছে ওই জায়গায় আল্লাহ। কিয়ামত পর্যন্ত কাফের কারা ওইখানে দাগিয়ে দিয়েছেন আল্লাহ। আমার ঘরের মধ্যে, আমার মহল্লার মধ্যে, আমার আশেপাশে কাফের কিলবিল কিলবিল করে ঘটছে, আমরা বুঝতে পারছি না। আমার মহল্লায়, আমার ঘরে, আমার দেশে মুনাফেক কিলবিল কিলবিল করে ঘটছে, আমরা মুনাফেক চিনতে পারছি না। পারছি না কেন? কোরআনের জ্ঞান আমাদের নেই বলে। আল্লাহর নবীর যুগে নামাজ ছাড়া কেউ মুসলমান থাকতে পারত? বলেন, পারত? তাহলে এ যুগে পারে কেন? আমাদের দোষে। কথাগুলো কি কড়া হয়ে গেল? বেনামাজি জাহান্নামী, 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 নারী হোক আর পুরুষ হোক সে জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ বারবার কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ধরে দিয়েছে আর একটা আয়াত। হ্যাঁ, সবার মুখস্থ আছে বোধহয়। সূরা মুদ্দাসসির মুখস্থ নেই? ও হাফেজ সাহেব, হ্যাঁ তুমি কয়েকদিন পরেই ছবি না খতম করবার না? তুমি আগে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও, রেডি হও। যদি কোরআনের কোয়ালিটি তোমার মধ্যে না থাকে, আর যদি না থাকে, এখনই তা অর্জন করার জন্য চেষ্টা করো। ঠিক না বেদি? ওই অপরাধী মুজরিমিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, এই আব্দুল করিম তুই তো আমার পাড়ার মানুষ ছিলি, এই আব্দুল জলিল তুই তো হইল ওই বাঙালিপুরীর মানুষ ছিলি, এটা তোরা জাহান্নামে যাচ্ছিস কাজ? এলাকার রাজনীতিরা জিজ্ঞেস করবে, আমরা তো জানি ওই আব্দুল করিম, আব্দুল জলিল, ওই শুকুর আলী, কেউ নাম বাইতে গেলে কিছু মনে করবেন না, আমি এমনি দৃষ্টান্ত দিচ্ছি। হ্যাঁ, আমরা তো জানি যে ওরা বেনামাজি ছিল, তাও জিজ্ঞেস করছি। যারা জান্নাতি আমার হুজুর জিজ্ঞেস করছে যে এই বাঙালিপুরীর ওই যে আব্দুল সত্তার, তো কিসির জন্য যার নামে যাচ্ছি রে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, কোন কোন কারণে তোরা জাহান্নামে যাচ্ছিস? হোয়াট ওয়াজ দি রিজন বিহাইন্ড ইট দ্যাট ইউ আর এন্টারিং ইনটু দি হেল ফায়ার? জাহান্নামে যাচ্ছিস, বল বল। তারা কি জবাব দিচ্ছে শুনবেন? এ কিন্তু আল্লাহর কথা। সূরা মুদ্দাসসির 40, 41, 41, 42, 43 নম্বর আয়াত খোঁজেন, আল্লাহ কইয়ে দিয়েছেন জাহান্নামে যাচ্ছে কারা, একটু দেখেন। আল্লাহর কথা মিছে হবেন নাকি? অনেকগুলো কথা তারা বলবে, জাহান্নামীরা অনেক কথা বলবে। তার মধ্যে সর্বপ্রথম তারা বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে শামিল ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আজ আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহর কথা কি মিছে হবে? ওই যে মৌলবী কথা, নামাজ না পড়লে কি হবে, জান্নাতে গেলেও যেতে পারে। তাহলে আল্লাহর কথা মিথ্যে, ও কাফের হয়ে গিয়েছে। যে মৌলবী এই কথা কয় সে আর ইমান নেই, তার কাফের হয়ে গিয়েছে, কেননা আল্লাহর কথার বিপরীতে তার কথা চলে গিয়েছে। তুমি ভাইবসটা কি? হ্যাঁ, কি ভাইবস তুমি? আমার বাদানটা আরো শুনবেন নাকি? নাকি আমি বাইরের কিতাব থেকে বলছি, না কোরআন থেকে বলছি? দাগ নম্বর, খোঁটের নম্বর, প্লট নম্বর উল্লেখ করে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। আমার বাদানরা, ওই দেখুন সূরাতুল মারিয়াম আয়াত নম্বর 3:1 কম 59, 3:1 কম 59 সূরা মারিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাল্লাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনাল গাইয়া। আরে পরবর্তীতে এমন সব ধরিবাজ মার্কা মানুষ আসবে, ফাখাল্লাফা মিন বাদিহিম খালফুন। নবীজিকে তো বেনামাজি থাকলে কেউ মুসলমান থাকতে পারত না, খোলাফায়ে রাশেদার দিকেও না।
তার পরবর্তী দিকের কথা বলতে বলতে আসছেন আল্লাহ। পরবর্তী যুগগুলোতে মানে এখন আমাদের সময় পর্যন্ত আসেন, এমন ধড়িবাজ মানুষ আসবে, তারা নামাজ আদায় করবে না। ফাখাল্লাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা, নামাজ আদায় করবে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নামাজ যখন চলতে থাকবে তখন ওরা তাদের মনের খেয়াল খুশি মতো কাজ করিয়ে বেড়াবে। মসজিদে নামাজ হচ্ছে, হায় আলাইহিস সালাহ বলে মুয়াজ্জিন আজান দিল, নামাজ হচ্ছে। এলাকায় আছে নাকি? ও মাঠে কাজ করছে, কোদাল মারছে, কেউ চার দোকানে বসে চা খাচ্ছে, কেউ বাড়িতে বসে ভাত গেলছে। এরকম মানুষ আছে নাকি? এই হলো শাহাওয়াত, মানে মনের ইচ্ছা মতো কাজ করে বেড়ানো, নামাজে আসছে না। আল্লাহ বলেন, আল্লাহ ওয়াদা করেছেন ফাসাউফা। সাউফা শব্দের অর্থটা যদি একটু জানা যাইতো তাহলে বোঝা যাইতো কি গো। সাউফা মানে উইদাউট ডুইং এনি ডিলে, কোনো দেরি না করেই। কিসির তোর হিসেব নিকেশ, হিসেব নিকেশ নেই। ফাসাউফা আরবি ব্যাকরণের দুটো শব্দ আছে, সা এবং সাউফা। আরে আল্লাহ নাহমির, কোনো দেরি না করেই, মানে ওর কোনো হিসেব নিকেশ নেই। হাসরের ময়দানে দাঁড়া একটু হিসেব দি, না তা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো দেরি না করেই, উইদাউট ডুইং এনি ডিলে, কোনো বিলম্ব না করে ওই বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের গাই নামক উপত্যকার মধ্যে নিক্ষেপ করিয়ে দেবেন। হইল হইল, নামাজ পড়তে রাজি আছি তো সবাই? আমরা হাত তুলে দেখান দিনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। প্রকৃত কোরআনের ওয়াজ শুনবেন, কমিটমেন্ট করে যান যে আজকে কোরআন থেকে যা শুনলাম সাধ্যমতো সেগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করা যায় মরার আগে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। 11:15 বেজে গিয়েছে, আর নয়, বহু দূর যেতে হবে। তা আপনারা খুশি না বেজার? এই যে দান সাদকা আপনারা এত করলেন, কিন্তু আমার মনে হয় খুব বেশি একটা ভালো করতে পারেননি। কারণ আজ সাদুকাতু তরাদ্দুল বালাউ, দান এবং সদকা। দেখেন, যে কোনো দোয়া কবুলের শর্ত আছে, কিন্তু দোয়া কবুলের যেমন তওবা করার 5টা ফরজ, 6টা ফরজ, দোয়া কবুলেরও শর্ত হলো 5টা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখনই আপনি আল্লাহর কাছে আপনার মনস্কামনা সিদ্ধের জন্য যা চাইবেন, তার আগে আল্লাহর ওয়াস্তে একটু সদকা করে দেবেন। কথা বুঝতে পেরেছেন? আজকে আপনারা অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। কিয়ামতের ময়দানে যখন সব ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে, ধুনিত তুলা বোঝেন তো, টুকরো 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 হয়ে পাহাড় পর্বত সব কিছু যখন উঠতে থাকবে তুলোর মতো, দুনিয়ায় মসজিদগুলো সব অক্ষত অবস্থায় থাকবে, টাটকা এরকম থাকবে, আল্লাহর আরশের চারদিকে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিফিয়া মাসাজিদ আল্লাহ। ওগো আমি আল্লাহ বলছি, ওগো আল্লাহর ঘরগুলো তোমরা থামো। ওই ঘরগুলোর জবান খুলে যাবে, ওই ঘরগুলো তখন জবাব দেবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমাকে যারা নির্মাণ করেছিল, আমার নির্মাণের জন্য যারা অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, যারা শ্রম দিয়েছিল, বুদ্ধি পরামর্শ দিয়েছিল, আর যারা আমার কলিজার মধ্যে সেজদায় তোমার চরণ তলে মাথা লুটিয়ে দিয়েছিল, তাদেরকে ক্ষমা না করা পর্যন্ত আমরা থামবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জাতের মানুষগুলোকে ফারাক করে নিয়ে তাদেরকে তার আরশের ছায়ায় স্থান দান করে দেবেন। এখনো সময় আছে আজকের এই মাহফিলে। এখনো যারা কিছু পারেন নাই, দিতে পারেন নাই, তারা অন্তত পকেটে হাত দিয়ে কিছু কিছু এখানে দিয়ে যাবেন।
আমরা দোয়া করব কিছুক্ষণের মধ্যেই। এখন সভাপতি মহোদয় কথা বলবেন, তারপরেই আমরা দোয়া করব। আর আল্লাহ রসুল বলেছেন as-সাদুকাতু তুরাদ্দুল বালায়, দান এবং সদকা যাবতীয় বালা মুসিবত দুঃখ দুর্দশা দূর করে দেয়। আর কি বলেছেন আল্লাহ রসুল, তোমার আব্বা মার জন্য যদি আলমে পর্যাকের জীবনে সুখ এবং শান্তিতে তাদের থাকার জন্য তুমি ব্যবস্থা করতে চাও, তাহলে তাদের রুহের মাগফিরাত কামনায় তুমি আল্লাহর ওয়াস্তে দান এবং সদকা করতে থাকুন। এবং 3টা হাদিস শুনিয়ে দিলাম আপনাদের। আমরা দোয়া করব। দোয়া চলাকালীন সময়ে মা এবং বোনেরা আপনারা পারলে আর একটু কালেকশন করে মাহফিলে পাঠিয়ে দেবেন, স্টেজে পাঠিয়ে দেবেন, আর দোয়ায় শরিক হবেন। বাবাজিদেরও বলছি যারা যারা পারেন আর কিছু পকেটে হাত দিয়ে কিছু কিছু পয়সা আপনারা দিয়ে যাবেন। এখন সভাপতি মহোদয় কথা বলবেন, তারপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সভাপতি নেই, আপনারা দোয়া করেন। দোয়ার পূর্ব শর্ত হিসাবে যে 5টা বিষয় রয়েছে তার একটা বলেছি, আর একটা হচ্ছে দোয়ার পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পেশ করা আরেকটা শর্ত, দোয়া কবুলের শর্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।